একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এখানে আমরা যেহেতু করছি 1, 12, 15, তাহলে অর্থাৎ প্রথম নল দ্বারা ঘন্টায় পূর্ণ হয় 10 তাহলে 1-এর 10 অংশ, দ্বিতীয় 1-এর 12 অংশ, তৃতীয় নল 1-এর 15 অংশ। তাহলে 3টি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 3টারই যোগ 10, 12, 15 লসাগু হলো 60, 60 নিচেরটার সাথে ভাগ, 60 10-এর ভিতরে যা আছে 6 বার, তাহলে 6-কে 6, নিচেরটার সাথে ভাগ, উপরের সাথে গুণ, 12 60-এর ভিতরে 5 বার, 5-কে 5 যোগ 15 60-এর ভিতরে যায় 4 বার, 4-কে 4, তাহলে এখানে 6 আর 4 10 আর 5 15, 15 ভাগ 60 কাটাকাটি করলে এই যে 15-কে 15, 4 15 60-এর 1-এর 4 অংশ। তাহলে 1-এর 4 অংশ পূর্ণ হয় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। অর্থাৎ 1 অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয়। এটা যদি এই ভগ্ন অংশ যদি গুণ করি তাহলে সেটা উল্টে যায়, সেটা এমন এই যে 1 গুণ এখানে ছিল 1-এর 4, তাহলে এখানে 4-এর 1 অংশ হবে, অর্থাৎ 4-কে 4, এই যে 4-কে 4, এটা নিচে রাখার কোনো কাজ নাই, সমান সমান 4 ঘন্টা। অর্থাৎ এখানে কি অঙ্ক এবার কি বলেছে, যে অঙ্ক বলেছে হচ্ছে 3টি নল একসাথে খুলে দিলে অর্ধেক পূর্ণ, অর্ধেক তাহলে হাফ অংশ, এই যে হাফ অংশ পূর্ণ হতে, তাহলে পূর্ণতে আরও কম সময় লাগে, তাহলে 4/2, 2-কে 2, 2 2 4, 2 ঘন্টা। আপনার এই অঙ্ক 1 থেকে 2 বার ট্রাই করলে বা 1 থেকে 2 বার করলে এই অঙ্ক আপনারা 15 থেকে 20-25 সেকেন্ডের ভিতরে করতে পারবেন, কারণ এই অঙ্কগুলো MCQ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আছেন 15 মিনিট জব স্কুলের সাথে। 15 মিনিট জব স্কুলের ইম্পর্টেন্ট 200টি ম্যাথের আজকে 19তম পর্ব, অর্থাৎ 128 থেকে অঙ্ক করব। এর আগে 127 পর্যন্ত অঙ্ক আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। ভালো করে খেলেন, স্থির পানি এবং নৌকার গতিবেগ। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগে? তাহলে স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যায় 3 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায়। এই যে ব্যাখ্যা, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 33/3 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ তাহলে 1 কিলোমিটারে কত যাবে? তাহলে এই যে স্রোতের অনুকূলে গতিবেগ হবে 11 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে কি, স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের বেগ এখানে আগে ছিল নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ, তাহলে 11 থেকে এই 11 থেকে কত বাদ যাবে? 7 এত কিলোমিটার, অর্থাৎ স্রোতের বেগ এত কিলোমিটার। স্রোতের প্রতিকূলের বেগ, তো এখানে আমরা 7 পাইছিলাম, আর এখানে দেওয়া রয়েছে, আর স্রোতের বেগ আমরা পাইছিলাম 4 কিলোমিটার, অর্থাৎ তাহলে স্রোতের প্রতিকূলের বেগ 7 - 4 3 কিলোমিটার। এবার আমাদের বলেছে ফিরে আসার সময় নৌকাটির কত বেগ হবে। তাহলে ফিরে আসার সময় নৌকার প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে ফিরে আসার সময় লাগে 33/3, এই 3 আর আগে ছিল 33, তাহলে 1 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে ফিরে আসতে কয় ঘন্টা লাগে? 11 ঘন্টা। কেন? এটা হচ্ছে বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ বের করতে গেলে আমরা জানি দূরত্ব বাই সময়, তাহলে 11 ঘন্টা। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন, আমরা জানি কোনো বস্তুর ওজন W = mg, আর m = বস্তুর ভর, আর g = অভিকর্ষ ত্বরণ। আর তাহলে এখানে m দেওয়া রয়েছে, এই যে m দেওয়া রয়েছে বস্তুর ভর 10, আর অভিকর্ষ ত্বরণ g এর মান আমরা জানি 9.8, তাহলে 10 × 9.8 হলে এই যে 98 নিউটন। আবার বস্তুর একক হলো, কোনো বস্তুর ওজনের একক হলো নিউটন, অর্থাৎ বস্তুর ওজন 98.98 নিউটন। 11 জন লোকের গড় ওজন 70 কেজি। 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন থাকবে কত? 11 জনের ভিতরে যদি একজন যদি 90 কেজি হয়, তাহলে থাকে 10 জন। তাহলে আগে 11 জনের গড় ওজন বের করে নিই। এই যে 11 জন লোকের ওজনের সমষ্টি, গড় ওজন থেকে ওজনের সমষ্টি বের করতে গেলে যতজন লোক এবং তার গড় ওজন সেটা গুণ করতে হবে। তাহলে 11 77, তাহলে 737 কেজি। 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে, অর্থাৎ 11 জন থেকে একজন চলে গেলে থাকে 10 জন, আর 737 থেকে যদি আমরা যে চলে গেছে তার কেজি যদি বাদ দিলাম, তাহলে 680 কেজি। তার 10 জন থাকে, তাহলে কী বলেছে, বাকি 10 জনের বাকি যে কয়জন থাকে ওই জন্য গড় ওজন। যদি গড় ওজন বলেছে, তাহলে যে টোটাল
সমষ্টি বয়স ভাগ যে কয়জন, অর্থাৎ 10 জন লোকের গড় ওজন 680 ভাগ 10, কেন 10 জন কেজি, তাহলে এই কাটা 68 কে 68, তাহলে 10 জনের গড় ওজন 68 কেজি। দুটি সংখ্যার যোগফল 8, যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল। সহজ, যেহেতু সংখ্যা দুটোর যোগফল, তাহলে এটা আমরা এক্স ধরে নিয়ে এর সাথে যে দুটো ধরি সংখ্যা দুটি 3x এবং এক্স, এই যে 3x যদি ধরি তা 3x আর এক্সের সাথে এক গুণ করলে এক্সই হয়। তাহলে কী বলেছে, এ অনুপাত, তাহলে এই সংখ্যা দুটোর যোগফল, তাহলে এই সংখ্যার যোগফল সমান 8, তাহলে 3x যোগ 8 সমান 3x যোগ 8 সমান 3x যোগ x সমান 8, তাই 3x যোগ x 4x আর 8, তাহলে আমরা x এর মান বের করতে হবে, তাহলে 4 এই সেটা এসে ভাগ হয়ে যায়, এই যে সেটা এই 8 ভাগ 4 2, এই যে x সমান 2। তাহলে এখানে কী বলেছে, তবে সংখ্যাগুলোর গুণফল, এই যে এবার এইটার গুণফল করতে হবে 3x ও x এর গুণফল, এই যে 3x ও x এর গুণফল, তাহলে আমরা x এর মান জানি, তাহলে এই যে 3x x এর গুণফল 3x স্কয়ার, আর x এর মান আমরা 2, তাহলে 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4 আর 3 3 4 12, তবে সংখ্যাগুলোর গুণফল হবে 12। একটি দুর্গে 500 জন লোকের 20 দিন খাবার মজুদ আছে, 5 দিন পর 100 জন লোক চলে গেলে বাকি খাদ্য কতদিন থাকে, তাহলে 500 জন লোকের 20 দিন চলে 5 দিন পর, তাহলে 5 দিন চলে গেলে তো 20 দিন থেকে 5 দিন বাদ থাকে 15 দিন, আর 500 জন থেকে যদি 100 জন চলে যায় তাহলে 400 জন, তাহলে এই যে সেটাই করেছে, জন লোক চলে যাওয়ায়, কতজন লোক চলে, 100 জন লোক চলে যাওয়ায় যাওয়ার পরে লোক হয় 500 মাইনাস 100 সমান 400, আর দিন বাকি থাকে 220 থেকে 5 দিন বাকি 15 দিন। এবার তাহলে 500 জন লোকের খাদ্য মজুদ আছে 15 দিন, একজনের আরও একজনের 500 জন যদি 15 দিন খেতে পারে, তাহলে একজন আরও বেশি দিন খেতে পারবে। ভালো করে বোঝেন, 500 জন লোকে যদি খাদ্য মজুদ আছে 15 দিন, তাহলে 500 জন যদি লোক 15 দিন খেতে পারে, তাহলে একজন লোক আরও বেশি দিন খেতে পারবে, তাহলে গুণ, তাহলে 100 জন যদি বেশি দিন খেতে পারে তাহলে 400 জন কম দিন খেতে পারবে, ভাগ 400, কাটাকাটি, তাহলে এসে 5 15 75 4 × 4, এই জাতীয় অংশ আপনি এভাবে রেখে দিতে পারেন, আর যদি প্রশ্ন যদি এভাবে চাই ভগ্নাংশ আকারে, তাহলে আপনি এভাবে লিখতে পারেন, এই যেহেতু প্রশ্ন চাইছে এইভাবে আপনি এভাবে লিখবেন। এটা করার নিয়ম হলো এই 4 দিয়ে 75 ভাগ করে যেটা হবে সেটা করতে হবে, এটা দেখাই দিই। 75 ভাগ 4, 75 কত, 75 4 70, তাহলে 4 কে 4 দিলাম, 4 3 5 4 8 32, 3 2 তাহলে 3, অর্থাৎ এই যেভাবে লিখবেন, এই ভাগ শেষটা চলে যাবে উপরে, আর এটা চলে আসবে 4, এই যে, আর ভাগফলের জায়গায় ভাগফলটাই থাকবে, এইভাবে লিখবে, এটা উপরে চলে যাবে আর 4 চলে আসবে। এই যে যদি একটি কাজ 9 দিন 9 জন লোকে 15 দিন করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিন শেষ করে, তাহলে 9 জন লোকে যদি 15 দিন করে, অতিরিক্ত 3 জন লোক নেছে, তাহলে 3 জনের, তাহলে এখানে 3 এর সাথে যদি 9 জন যোগ করে তাহলে কতদিন, 12 জন লোক কতদিন করবে। এই যে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করার লোক সংখ্যা বাড়ে 9 যোগ 3 অর্থাৎ 12 জন, তাহলে 9 জনের লোক কাজটি করতে পারে 15 দিনে, তাহলে একজন লোক কাজটি করতে হলে বেশি দিন লাগবে, তাহলে গুণ 15 গুণ 9, আবার 12 জন লোকে, একজন লোকে যদি বেশি দিন করে তাহলে 12 জন লোক আরও কম দিনে করবে, ভাগ, কাটাকাটি করি, এই যে 4 3 4 12, 3 3 9, তাহলে 3 15 45, 4 1 4, একে আপনারা সেমভাবে ভাঙাবেন যেভাবে ভাঙাই দিলাম, এই যে আমি একটু ভাঙাই দিই, 4 5, তাহলে 4 1 4, কিছু নেই 5 নিয়ে আসলাম, তাহলে আবার 4 1 4, এই একটা উড়ে চলে যাবে, আর এই 4টা এখানে চলে আসবে, এই হলো সিস্টেম। তো এই ছিল আজকের মতো 19তম পর্বের অঙ্ক। তো আপনারা এই অঙ্কগুলো ট্রাই করতে থাকেন, যে কোনো পরীক্ষায় এখান থেকে ইনশাল্লাহ 70-90% পাবেন, আর এটা সবসাথে প্রাইমারির জন্য বেশি বেস্ট হবে। তো কোনো অঙ্ক যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সলভ করার ট্রাই করবো। তো নেক্সট দিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।